যদি আন্তর্জাতিক হিসাব নিকাশ দেখেন এবং সরকার যদি মনে করে, প্রধানমন্ত্রী মনে করেন যে যেভাবে চলছে সবকিছু বাংলাদেশকে প্রোটেক্ট করতে গেলে, this gentleman would be the most eligible or qualified candidate for this post. Now, he's not a serious politician, but his connections and influence is enormous. If he becomes the president, আমেরিকার জন্য ভালো, আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো, জাতিসংঘের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সম্পর্কে ভালো, ইভেন চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো, সব জায়গাতে জয় জয়কার। ই ইজ দ্য মোস্ট, এবং এটা আমরা বলেছিলাম, এটা যতক্ষণ পর্যন্ত মানে আওয়ামী লীগের শেখ হাসিনার এই ভারতীয় আগ্রাসনকে ঠেকানো না যাবে, এর বাহিরে কৌশল আর কোনো কিছু হতেই পারে না। আপনি যদি মনে করেন, যদি বর্তমান প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন উনাকে প্রেসিডেন্ট বানাবেন, বিশ্বাস করেন এখন পর্যন্ত উনি যত সিদ্ধান্ত নিয়েছেন, এখন পর্যন্ত উনার জীবনে, this would be the biggest and the most successful and the right decision, ladies and gentlemen. Yeah. এবং এটা আওয়ামী লীগের এবং ভারতকে কাঁপিয়ে দেওয়ার জন্য সিরিয়াস কাজ। উনাকে যদি প্রেসিডেন্ট বানান বর্তমান প্রধানমন্ত্রী, ট্রাস্ট মি, সরকারের সমালোচনা করার আগে বুঝে শুনে করবেন আপনি। আমি আজকে সিগন্যাল দিয়ে গেলাম আপনাদেরকে, কেন এখানে অন্য একটা উদ্দেশ্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। এছাড়া আমি আবার বলছি, আমরা ভুল করেছি, ভুল করে ফেলছেন আপনারা। জামাতের অনেক ভুল আছে, এনসিপি ভুল করেছে। তারা ঘুম থেকে উঠে তারা বাংলাদেশের কেজিবি কলোনির রাজনীতি নিয়ে তারা সিদ্ধান্ত নেন। নাও, ঘুম থেকে উঠে প্রথমেই দেখবেন আমেরিকান সিএনএন কি বলছে, যদিও কর্পোরেট মিডিয়া, আল জাজিরা কি বলছে, এটা দেখার পরে সিদ্ধান্ত নিবেন আপনি ওই মালিবাগের মতিঝিলের খেজিবি কলোনির মুড়ে গিয়ে কি রাজনীতি করবেন। যদি এটা মাথায় আনতে পারেন, মনে রাখবেন আপনি বাংলাদেশ পরিবর্তন করার রাজনীতি শিখে গেছেন। এর বাইরে যাই কিছু করেন, বুয়া, ফক্কিবাজ, স্টুপিড, এবং এটা কোন কাজে আসবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি এই কথার অর্থ অনেক গভীর আছে, বোঝার জন্য আমি আপনাদেরকে খালি বলে গেলাম। এর বাইরে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। প্রতিদিন আপনি যে হাসি দিবেন, এই হাসিটা দেওয়ার আগে বুঝতে হবে তাহলে ঠান্ডা আমেরিকাতে আসছে। If you can believe it, you can fix your country. If not, you'll be failed. You will be lost. Your dignity, sovereignty to India. I'm telling you today. Just because everything, whatever I say, just because India is our neighbor. That's why. Nasty একটা country. পৃথিবীতে এমন জঘন্যতম nasty country আমি আমার পৃথিবীতে কোথাও দেখি নাই। বিশ্বাস করেন, মানুষ নয়, গভর্নমেন্টের কথা বলছি। প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। There are many good people in India, serious good Hindu in India, everywhere. এবং বিজেপি গভর্নমেন্টের পতন অবশ্যই 2টা বছর দেশটাকে রক্ষা করেন এনসিপি, জামাত, বিএনপি। তারা কোন দিকে যায় দেখবেন আপনারা। 2টা বছর প্রেসিডেন্ট ট্রাম্প থাকা অবস্থা পর্যন্ত দেশটাকে প্রোটেক্ট করে রাখেন ঐক্যের মাধ্যমে। ইয়েস, যদি পারেন এই দেশকে টিকাতে পারবেন, এর বাহিরে কোন হিসাব আপনি মিলাতে পারবেন না। কিন্তু আমি আবার বলছি, কেননা মানে ভারতে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন অবশ্যই অনিবার্য। ট্রাস্ট মি, অনিবার্য। আমি আপনাকে জেনে শুনে এই কথাটা বলছি। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট টিকতে পারবে না, তাদেরকে চলে যেতে হবে। কেননা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যত বেশি ক্ষমতা থাকবেন, তত বেশি ভারত ধ্বংসের প্রতি যাচ্ছে বলে আমি মনে করি। এটা আমি নির্দ্বিধায় আপনাদেরকে মানে বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? সো এই জন্য বলছি, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যত বেশি আপনাদেরকে দেখাই একটা জিনিস। মালয়েশিয়ার সরকারি বিষয় আসা। আচ্ছা, সো দ্যাটস ইট। আজকে অনেকগুলো ঘটনা ঘটতেছে মানে ভারতে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আর কোনোদিন গ্রিপ পাবে না। আপনি দেখেছেন বিহারে কি হচ্ছে, মানে ইভেন কলকাতা থেকে হচ্ছে, দেখছেন শুভেন্দু কোথায়? শুভেন্দুর আওয়াজ নিচ্ছে কেন? ওয়াই? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওয়াই? শুভেন্দু যে এই যে একটা কীট পতঙ্গ, মানে পশ্চিমবঙ্গের আধিকারী হয়েছে, তার শব্দই নাই। অন কোথায় সে? দেখেছেন তো, ঠান্ডা হয়ে গেছে। অভিজিৎ, মানে আপনার যারা আছে, এই যে আপনার এই যে এরা, এই যে ককরুচ মানে এর আক্রমণে ভারতের বিজেপি পুরো ঠান্ডা হয়ে গেছে। একদম উত্তেজনা নাই বললে সার, একদম উত্তেজনা নাই। এবং তারা এখন অমিত শাহ পদত্যাগ চাচ্ছে। এবং ট্রাস্ট মি, ইট ইজ গোয়িং টু বি ট্রিগার্ড। এবং আন্তর্জাতিক যে রাজনীতি আছে, ভারত 100% সুবিধাজনক অবস্থানে থাকবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে চায় না। কারণ এখন ভারত কিন্তু জিম্মি হয়ে আছে, ভারতকে জিম্মি করে অনেকদিন উদ্ধার করা হবে। ট্রাস্ট মি, কারণ যতদিন পর্যন্ত এই বিশৃঙ্খলা সৃষ্টি আছে, বিশ্বের বিশৃঙ্খলা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ যতদিন চলবে, ততদিন এই খেলা নির্দ্বিধায় চলবে। আমি আপনাকে লিখে দিতে পারি এটা। এবং ইরান ইসরায়েল যুদ্ধ যতদিন আছে, এটা এই যুদ্ধ শেষ হলো, ইরান এবং ইউক্রেন এবং ইসরায়েল এবং রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধের সবচেয়ে বড় অর্থ মানে সহায়তাকারী হিসাবে এখন চীন এবং ভারতকে নাম্বার 1-এ দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কারণ তারাই এটাকে মানে কি করেছেন, মানে দে ফুয়েলড দেয়ার ইকোনমি, টু বি অনেস্ট উইথ ইউ। দ্যাটস হোয়াট ইট ইজ। সো what is the name of the what is that? What is the name of the we live in Delhi. We know, we see what you are saying is wrong. Okay, you live in Delhi. So
আচ্ছা ঠিক আছে, দ্যাট ভেরি নাইস। সো একটু আগে একজন একটা বক্তব্য দিয়েছে, আমি এটা গেল কোথায়, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা চেয়েছিলাম। আচ্ছা, so আপনি দিল্লিতে বসবাস করেন, সারা পৃথিবীর মানুষ মানে জানে মানে ভারতে কি হচ্ছে এই মুহূর্তে, ভারতের অর্থনৈতিক মানে যে সেন্টিমেন্ট গুলা আপনার কোথায় যাচ্ছে, কোন অবস্থায় যাচ্ছে। হাউ ওয়েল ডু ইউ নো ইন্ডিয়া? আচ্ছা, ভারতের গদি মিডিয়ার বক্তব্য শুনবেন, ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশের শেখ হাসিনা ধ্বংস হয়েছিল তার গদি মিডিয়ার কারণে, আপনি একই অবস্থা হবে, আপনি এখান থেকে সরতে পারবেন না, আমি আবার বলছি। সো বি কেয়ারফুল হোয়াট ইউ টক অ্যাবাউট। আমরা চাই ইন্ডিয়ান তরুণ প্রজন্ম যদিও জেগে উঠে, সবাই মিলে আমরা একটা সমৃদ্ধশালী সাউথ এশিয়া করতে পারবো। কিন্তু এই মোদি গভর্নমেন্ট এই এলাকার জন্য নয়, সারা এশিয়ার জন্য সবচেয়ে বড় ত্রাসের কারণ এবং অশান্তির কারণ হবে। কারণ এরা এতটাই মূর্খ এবং উগ্রবাদ যে আমি আইসিসকে তাদের সাথে তাদের এক করে দেখতে চাই, ভারতীয় আরএসএস এর উগ্রবাদকে আর আপনার এই যে মানে আইসিসকে, এই সন্ত্রাসী দুটাই সন্ত্রাসী গোষ্ঠী, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এরা যা করতে পারে, এবং আপনারা মনে করবেন না ডেমোক্রেটিক পার্টি যদি আসে, আরো খারাপ সময় আপনাদের জন্য আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তো খেয়ে দিয়েছেন সবকিছু, আরো খারাপ সময় আপনাদের জন্য আছে, মাথায় রাখবেন ভারতের জন্য। ওইটা কখনো ফিক্স হবে না, ওইটা অন্য লেভেলের খেলা আছে এখন, ওইটা আপনি বোঝার চেষ্টা করবেন। এবং আমি আবার বলছি, ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই সংসপূর্ণ কোনোভাবেই শান্তিতে রাখতে দিবে না, তারা দৌড়ের উপর রাখবে এখন। এটা হচ্ছে তাদের ন্যাশনাল পলিসি এখন, এবং এটা বিশ্বাস করেন এটা ওয়েল এক্সিকিউটেড এন্ড এস্টাবলিশড। বাংলাদেশের বলছি এই জন্য ভারত, ওয়াই ইন্ডিয়া ইজ সো ডেসপারেট, ইন্ডিয়া চায় এই 2 বছরের ভিতরে যে কোনো কিছু করতে হবে বাংলাদেশে, এর বাইরে তারা পারবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে এখনই, সেটা হচ্ছে যে 2 থেকে 2.5 বছর কোনো মতো ঐক্যবদ্ধ মাধ্যমে, এই যে বলছেন আজকে মেজর আবির সাহেব, আমি জানি না এটা কোথায়, মানে এখানে আমি দেখছি ওনার বক্তব্যটা, আমার কাছে খুব ভালো লাগছে। উনি যেটা বলেছেন যে প্রয়োজনে আবার যুদ্ধ করবো আমরা, বুঝছেন, প্রয়োজনে আমরা আবার যুদ্ধ করব, যুদ্ধ করে আমরা আপনার এই কি করবো, এটা এই যে মানে ফেসিবাদ ঠেকাবো। দ্যাটস ইট। শেখ হাসিনা কোন রিলেভেন্ট ব্যক্তি না। ধরেন শেখ হাসিনা কি করতে পারে, শেখ হাসিনা চলে আসবে, বাংলাদেশের মানুষ, আমরা যদি এখনো বিএনপি এনসিপি জামায়াত যদি ঐক্যবদ্ধ থাকে, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ না, আওয়ামী লীগের 20% জনগণ আছে, হয়তো লাস্ট বাইট যেটা আছে এটা শেষ করবে উনি জীবনে ফিরতে পারবেন না আর। একবার যদি আমেরিকা, এই যে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূত আছেন, যদি কোনো কারণে এই বৈঠকটা হয়ে থাকে সাবের চৌধুরীর, সেটা শেখ হাসিনাকে বাদ দিয়ে আলোচনা হয়েছে, গ্যারান্টি দিলাম আমি আপনাকে। শেখ হাসিনাকে বাদ দিয়ে আলোচনা যদি হয়ে থাকে, সেটা হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে পদার্পণের মাধ্যমে কোনো কিছু হয় নাই, জীবনে হবে না। শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগের কি ধরনের ধ্বংস হয়, খালি আপনার অপেক্ষা করতে থাকুন। কারণ বাপ কেউ জানে না। এই যে তারা মনে করেন তাদের ভুল হয়েছে, না, ভুল না, আল্লাহর গজব তাদের উপরে পড়ছিল। গজব পড়েছিল বলেই আসমান থেকে জমিনে পড়ে গেছেন তারা, মানে উইদিন দ্য ডেইজ। এটা তাদের কেন না, খুন যখন করে ফেলবেন নিজ দেশের মানুষকে, গণহত্যার সাথে জড়িত হয়ে যাবেন, আপনি আর কোনদিনও ঠিক পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। সো এটা পৃথিবীতে জনগণের নিজের দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, একটা সরকার দেখান যে ভালো করে মানে রাষ্ট্র মানে তাদের ক্ষমতা শেষ করতে পেরেছে। গিভ মি ওয়ান সিঙ্গেল এক্সাম্পল, নাথিং, নান। সো দ্যাটস হোয়াট ইট ইজ। এখন চেষ্টা করাবে, আমি আবারও বলছি, হুঁশিয়ার দিচ্ছি যাদেরকে, আপনারা নিজেদের মাংস রক্ত খাবেন না। এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, শেখ হাসিনা পতনের পর থেকেই। যদি আমরা একে অপরের মাংস না খাই, রাজনীতি না করি, বিরোধিতা অন্য জিনিস, শেখ হাসিনা আওয়ামী লীগ জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না। এটা কনফার্ম, এটা 100%। এটা এই যে সরকারের ব্যর্থতা, সরকারকে এই যে আমাদের ব্যর্থতা, এই যে সরকার এবং জামায়াত এনসিপি এই যে মুখোমুখি অবস্থা, ছাত্রদল ছাত্র শিবির, এগুলোই আমাদের জন্য সবচেয়ে বড়। আমি আপনাদেরকে অনুরোধ করি, অনেক রক্তের বিনিময়ে দেশ এসেছে, ডু নট ডু দ্যাট, ডোন্ট ডেস্ট্রয় ইট। আর আরো একবার যদি ভারতের কাছে দেশ চলে যায়, বাংলাদেশ নামক রাষ্ট্রের কথা বলে যান, লিখিত দিলাম, লিখে রাখতে পারেন আজকে, নাম বলে যান। এরা দেখছেন তো এরা কি করে, এখানে এখনো অস্তিত্ব নাই বাংলাদেশে, এখনো একে অপরের রক্ত। এই যে গ্রেপ্তার হয়েছে নিউ ইয়র্কের 2 জন, আমি মনে করি এখানে নিউ ইয়র্কের মানুষ যারা আছেন বাংলাদেশি, ব্রিটেনে যাবে, এদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, এখানে আন্দোলন করা দরকার। এই রাস্তাগুলাতে এই বাংলাদেশি গ্যাং কালচার, এই ভায়োলেন্স কেন, এটা আমরা জানতে চাই ইউএস গভর্নমেন্টের কাছে, এবং এটাই হবে আমাদের উচিত করা। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। এদের এদের গুন্ডামি যুক্তরাষ্ট্রের মাটিতে কেন, আমি শুরু করেছি। It is under processing. It is federal agencies are watching this one right now. So এটা আমি শুরু করে দিয়েছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা দরকার এবং এটা প্রতিরোধ করা দরকার। আমরা বাংলাদেশের এই ব্যর্থ রাজনৈতিক কালচার, এই আমেরিকা আমাদের বদনাম, এবং এগুলাই পুঁজি করবে যারা রাইট উইং আছেন আগামীতে, এরাই। এবং আমরা চাই না মানে বন্ধ হোক। নিজেরা নিজেদের ভিতরে মারামারি করে রক্তাক্ত করে তারা একে অপরকে মানে গ্রেপ্তার করিয়েছে গত 2 দিন আগে। এই সন্ত্রাস বাংলাদেশে যেন আর এই সন্ত্রাস যেন বাংলাদেশে না, মানে এই আমেরিকার মাটিতে এই বাংলাদেশি এই রাজনৈতিক সন্ত্রাস যেন আমরা আমেরিকার মাটিতে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না ইউরোপের কোন ঘাটিতেও। এটা বন্ধ হোক চিরতরে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল এটুকু বলি যে বিশ্ব রাজনীতির যে মানে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের একটা সার্টিফিকেশন ডক্টর আল সায়েদের জয়ী হওয়াতে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা অন্য লেভেলের সিগন্যাল আসছে সারা পৃথিবীর জন্য। যদিও ভারতের কেউ ডক্টর আল সায়েদের
মানে জয়ী হওয়াতে খুশি না। কারণ যত জায়গাতে সাধারণ মানুষ থাকবে তত জায়গাতেই উগ্রবাদী ভারতীয়রা, মানে সব ভারতীয় না, যারা RSS সদস্য, তারা বিরুদ্ধাচরণ করবেই। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এবং তাদের নিয়ম। লেডিস এন্ড জেন্টলম্যান, উই মাস্ট স্টে ইউনাইটেড। তার কোনো বিকল্প নেই। যদি আমরা না থাকি, শেখ হাসিনা রিলেভেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এর বাহিরে শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন আর শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের জীবনে রাজনীতি করতে পারবে না 100%। এটা আমি আপনাদেরকে বলে গেলাম। কিন্তু যদি এই যে বললাম না, নাসিরউদ্দিন পাটোয়ারিরা এতটা ভুল করেছে জামায়াত, এটা মানে বিশ্বাস করেন তারা যে এতটা স্টুপিড রাজনীতিবিদ হতে পারে এটা আমার জানা ছিল না। এরা পৃথিবীর রাজনৈতিক সিস্টেম বা মেকানিজম, ওয়ার্ল্ড অর্ডার না বুঝে রাজনীতি করলে এই ভুলটাই তারা করেছে। এগুলা আমি জানি না এটা শেষ পর্যন্ত কি হবে, তবে আমি বলি যে substantial damage has been done to this, I mean, system, but in regards to that, ladies and gentlemen. So এরা মানে এক ধরনের, আমি মনে করি যে তাদের রাজনৈতিক প্রজ্ঞার সাংঘাতিক ধরনের অভাব আছে। যারা তাদেরকে রাজনীতি শেখায় বা যারা তাদের নেতৃত্বে আছেন, they do not know politics. রাজু ভাস্কর্যের আন্দোলন আর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, প্রজ্ঞার রাজনীতি এক নয়। তারা সেটা প্রমাণ করেছে, যেখানে আমরা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইফ নট, ইট ওয়াজন্ট লাইক দ্যাট। আবার বলছি, 2.5 বছর রক্ষা করুন বাংলাদেশকে, খেলা গেম ইজ ওভার, দ্যাটস ইট। এই কাজটাই আমরা চেয়েছিলাম জামায়াত এবং এনসিপির কাছ থেকে, সরকারকে সহযোগিতা করে প্রতিটা কাজ সরকারের মাধ্যমে আদায় করে নেওয়া। তারা সরকার ফেলে দিবে, আপনাদের বাপের ক্ষমতা ফেলে দেন সরকার, আমরা দেখতে চাই। ফেলে দিবেন তো সহজ। কাকে নিয়ে আসবেন? আওয়ামী লীগকে নিয়ে আসতে চান? আপনারা ক্ষমতায় চলে আসবেন? ইটস নট গোয়িং টু হ্যাপেন। দ্যাট ইজ আ বটম লাইন। আমি জেনে বলছি, ইউ ক্যান নট। এর মানে কি আমি আপনাদের বিরুদ্ধে না, আমি আপনাদের স্টুপিড রাজনৈতিক ব্যবস্থা পদক্ষেপের কারণে আমি ক্ষুব্ধ। Because you jeopardizing yourself, jeopardizing the interest of Bangladesh and the people and our sovereignty, and you are bringing Indian influence back into Bangladesh. That's why you are doing your stupid politics. Stop it right now. That's what it is. আমি আবার যাওয়ার আগে আমি সরকারকে অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রী, একটা ক্রাইসিস মিটিং এর আয়োজন করুন বিরোধী দলের সাথে, এদের সাথে বসুন। যদিও এরা stupid, very very stupid বেশিরভাগই, but above all, for the greater interest of our country and your political party and your government, we have to do that. There is no alternative. That's what it is. Ladies and gentlemen, be blessed. See you next time. Don't take me otherwise. আমি আবার বলছি, আমি যা বলছি, ওকে, দ্যাটস ফাইন। এটা উপর দিকে যখন আপনি দেখবেন, ইউল ফিল ব্যাড, বাট ইফ ইট অন্তর্নিহিত ইন আ মিনিং, যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড